আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে পিপল পার আওয়ারে কাজ করে বা রিসেন্টলি হচ্ছে কাজ শুরু করছে। তো তাদের মধ্যে হচ্ছে অনেকেই আছে যারা হচ্ছে আমাকে কোয়েশ্চেন করেন যে কনফিউশন থাকেন যে পিপল পার আওয়ারে যে ইনভাইটেশনটা আসে জব ইনভাইটেশন, ওই ইনভাইটেশনটা হচ্ছে কিভাবে বুঝবেন যে এই ইনভাইটেশনটা হচ্ছে ফেক না রিয়েল, বা এই ক্লায়েন্টটা ফেক না রিয়েল, বা এই হচ্ছে ইনভাইটেশনটা কিভাবে হচ্ছে আপনি রেসপন্স করবেন, কিভাবে বিট করবেন যাতে একটা আপনি ওই জবটা পেতে পারেন। তো এই যে টোটাল বিষয়টা একটা ইনভিটেশন নিয়ে, তো এই সব বিষয় নিয়ে হচ্ছে আজকের ভিডিওতে কথা হবে। সো আপনি যদি আজকে ভিডিওটা দেখেন তাহলে হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আপনার কনফিউশন দূর হয়ে যাবে। এখন কথা হচ্ছে পিপল পার আওয়ারে হচ্ছে ৩ ভাবে হচ্ছে আপনি জব পেতে পারেন। ফার্স্ট যেটা সেটা হচ্ছে আপনি অফার দিতে পারেন এখানে, এই যে পোস্ট অফার। অফার বলতে হচ্ছে গিগ, যেটা আমরা হচ্ছে ফাইবারে গিগ বলে চিনি। তো আপনি এই গিগ থেকে হচ্ছে আপনি ইনকাম করতে পারেন বা আপনাকে অর্ডার করতে পারে। আরেকটা হচ্ছে যে আপনি বায়ার যখন হচ্ছে পিপল পার আসে তখন হচ্ছে জব পোস্ট করে। তো এই যে এখানে বায়ার হচ্ছে পিপল পার আওয়ারে জব পোস্ট করছে, সো আপনি এই সব জব পোস্টে বিট করে এখান থেকে একটা জব পেতে পারেন। আর আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যে জব ইনভাইটেশন। যখন বায়ার এই জব পোস্টগুলো করে অনেক ফ্রিল্যান্সারকে হচ্ছে ইনভাইট পাঠায়। তো ইনভাইট পাঠালে কি হয়, তখন ওই ইনভাইটেশনগুলোতে রেসপন্স করলে আপনার কোনো ক্রেডিট কাটে না, এই যে এখান থেকে ক্রেডিট কাটে না। কিন্তু আপনি যদি ম্যানুয়ালি এইখান থেকে বিটটা হচ্ছে আপনি বিট করতে যান এই প্রপোজালগুলা, তাহলে হচ্ছে আপনাকে একটা করে এইখান থেকে ক্রেডিট কেটে নিবে। তো আজকে আমরা কথা বলবো ইনভিটেশন নিয়ে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ৯টা ইনভিটেশন আছে, সেগুলো হচ্ছে যে পাশে দেখাচ্ছে যে প্রজেক্ট ইনভাইটেশন। এখন একটা ইনভাইটেশন হচ্ছে ওইটা রিয়েল না ফেক, ওই ক্লায়েন্টটা রিয়েল না ফেক, এটা দেখার হচ্ছে কয়েকটা ওয়ে আছে। তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে যে ইনভিটেশন টাইটেল। এখানে দেখতে পাচ্ছেন যে টাইটেলগুলা ওয়েবসাইট নট র্যাঙ্কিং ওয়েল, ইমপ্রুভ এসইও অফ মাই ওয়েবসাইট, আউটরিচ অ্যাসিস্টমেন্ট। এখন এইখানে যেগুলো হচ্ছে ফেক বায়ার থাকে, সো ওইগুলো হচ্ছে ক্লিয়ারভাবে কোনো টাইটেল দেয় না। আবার অনেক বায়ার আছে যে টাইটেলও ক্লিয়ারভাবে দেয়। এখন এইটা হচ্ছে খুব একটা বেশি ভ্যারি করে না যে টাইটেল ক্লিয়ার দিল কি দিল না। তো আপনি এটা হচ্ছে দেখে বুঝতে পারবেন। এখন আমরা যখন এটা হচ্ছে একটা প্রজেক্টের ভিতরে ঢুকবো, একটা ইনভিটেশনের ভিতরে ঢুকবো, সো এরপরে হচ্ছে আরো মেইন জিনিসগুলো আসতেছে। তো আমরা তো প্রথমে টাইটেল দেখলাম, এরপরে যে কাজটা হচ্ছে আমরা দেখবো সেটা হচ্ছে যে ক্লায়েন্ট ডিটেলস। এখন আপনারা যখন ডান দিকে তাকাবেন তখন এখানে দেখতে পারবেন যে আমার ক্লায়েন্টের নাম, অ্যান্ড এইখানে হচ্ছে 100% দেখাচ্ছে এবং 31টা রিভিউ দেখাচ্ছে। দ্যাটস মিন এই ক্লায়েন্ট হচ্ছে 31টা রিভিউ পাইছে, 31টা যে প্রজেক্ট কমপ্লিট করছে, 17 জন ফ্রিল্যান্সারের সাথে কাজ করছে, প্রজেক্ট হচ্ছে অ্যাওয়ার্ডেড 21%, অ্যান্ড লাস্ট প্রজেক্ট হচ্ছে করছে হচ্ছে 2022 সালের 3 আগস্ট। তো একটা ক্লায়েন্ট সম্পর্কে হচ্ছে আমরা এখান থেকে ডিটেলস জানতে পারতেছি, সে কয়টা ফ্রিল্যান্সের সাথে কাজ করছে, কয়টা হচ্ছে রিভিউ পাইছে। তো এই যে এই সমস্ত জিনিস যখন আমরা দেখতে পাচ্ছি তখন হচ্ছে আমাদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে না যে হ্যাঁ এটা তো আসলে রিয়েল হচ্ছে বায়ার, কারণ সে কিন্তু 17 জনের সাথে কাজ করছে। সো আমরা এটা ধরতেই পারি সে রিয়েল হচ্ছে বায়ার। তো এরপরে হচ্ছে আমরা আরও একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে জব ডেসক্রিপশন। তো আমরা সেটা দেখলাম। তো এটা দেখার পর হচ্ছে আমরা দেখবো যে জব ডেসক্রিপশন। এখন আপনি হচ্ছে যেই হচ্ছে সাবজেক্ট নিয়ে কাজ করেন বা যেই ক্যাটাগরি নিয়ে কাজ করেন, সো আপনি বুঝতে পারবেন যে ওই জব ডেসক্রিপশনে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে ইনফরমেশন দিছে কিনা আপনার কাজ শুরু করার জন্য। তো একটা ক্লায়েন্ট যদি কাজ দিতে চায় তখন কিন্তু সে চেষ্টা করে যে একটা ডেসক্রিপশনের বক্সে তার হচ্ছে ফুল ডিটেলস বলে দিতে যে সে কি চায় এবং কিভাবে কাজ করতে চায়, যাতে ফ্রিল্যান্সার বা যে কাজ করবে সে হচ্ছে ভালোভাবে বুঝতে পারে। তো এইটা দেখেন যে আমাকে হচ্ছে একটা ডেসক্রিপশন দিছে, হইতে পারে এটা 3 লাইনের, কিন্তু উনি কিন্তু আমার এখানে দুইটা হচ্ছে ইমেজ অ্যাড করে দিছে। সো উনি কিন্তু এটা নিয়ে হচ্ছে খুবই সিরিয়াস। তার জন্য হচ্ছে সে ইমেজও অ্যাড করে দিছে, আবার ভালোভাবে ডেসক্রিপশনও দিয়ে দিছে যে সে কী চায়। আবার সে কিন্তু এখান থেকে কাজও করছে অনেক ফ্রিল্যান্সারের সাথে। সো আমরা এই ক্লায়েন্টটাকে হচ্ছে পজিটিভভাবে নিতে পারি। আচ্ছা, আমরা ডেসক্রিপশনে পরে এবার আরেকটা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে প্রাইসিং অ্যান্ড হচ্ছে টাইম। এখন আপনি আপনি যে সার্ভিসটা প্রোভাইড করেন আপনার ক্লায়েন্টদেরকে বা আপনার যে স্কিলটা আছে, এখন আপনি জানেন যে আপনি যে কাজটা করতেছেন ওই কাজের সে প্রাইস কত বা মার্কেট ভ্যালু কত। সাপোজ আপনি যে কাজটা করেন আপনি জানেন যে ওইটার মার্কেট ভ্যালু হচ্ছে $50 বা $100, মানে $50 থেকে $100, এর থেকে বেশি হবে না এর মধ্যে। এখন আপনি যখন হচ্ছে
দেখতে পাচ্ছেন যে আপনাকে একজন ইনভিটেশন পাঠাইছে, কিন্তু সে প্রাইস দিছে ওই সেম কাজই, কিন্তু প্রাইস দিছে হচ্ছে $400-500। তখন কি আপনার মধ্যে একটা মানে একটা খটকা লাগবে না যে কি ব্যাপার, এই কাজের তো মানে বাজেটটা তো এত বড় না, মার্কেট ভ্যালু তো এত এত না, তো এই ক্লায়েন্টটা হচ্ছে এত দিছে কেন, মানে $400-500 দিছে কেন? তো তখন কিন্তু আপনাদের মনে এই কোশ্চেনটা আসতে পারে। আবার অনেকেরই আছে এই কোশ্চেনটা আসে না, কারণ সে হচ্ছে বড় অ্যামাউন্ট দেখে, সো ক্লায়েন্ট হচ্ছে এটা হচ্ছে জাস্ট একটা ফাঁদ পাতে, ক্লায়েন্ট হচ্ছে লোভ দেখায়, তো লোভ দেখে হচ্ছে সে মনে করে যে হ্যাঁ এটা হচ্ছে রিয়েল জব পোস্ট, তো তারপরে সে বিট করে। কিন্তু অনেক ক্লায়েন্ট আছে কিন্তু এইভাবে হচ্ছে আপনাকে হচ্ছে প্রতারিত করে আপনার কাছ থেকে অনেক কিছু হচ্ছে নিয়ে নেয়, বা আপনার কম্পিউটারে অ্যাক্সেস নিয়ে নেয়, বা বিভিন্নভাবে হ্যাক করে বিভিন্ন যে ফাইল বা জিপ ফাইল অনেক কিছুর মাধ্যমে ইনস্টল করে আপনাকে অনেকভাবে হচ্ছে আপনাকে হেনস্থা করতে পারে। তো এই বিষয়গুলো ছিল আপনি একটা ক্লায়েন্ট মানে একটা ইনভিটেশন কিভাবে বুঝবেন যে ওইটা রিয়েল না ফেক। এখন আমরা হচ্ছে আর একটা ইয়াতে চলে যাই, আমরা আর একটা ইনভিটেশনে চলে যাই। যেমন এটা ওপেন করি, এইটা টাইটেল দেখতে পাচ্ছি ওয়েবসাইট নট র্যাঙ্কিং ওয়েল, মানে ওয়েবসাইটটা ভালোভাবে র্যাঙ্ক করছে না। সো এটা হচ্ছে র্যাঙ্ক করাইতে হবে আমাদের, যেটা আমরা বুঝতে পারতেছি। তো টাইটেলটা কিন্তু ক্লিয়ার আছে। এখন আমরা যদি এটার ভিতরে ঢুকি, তো এইখানে একটা জিনিস দেখেন যে ক্লায়েন্ট হচ্ছে পাউলকে, বাট ওনার কোনো রিভিউ নাই, ওনার কোনো রিভিউ নাই, কোনো কাজ করে নাই প্রিভিয়াসলি, কোনো ফ্রিল্যান্সারের সাথেও কাজ করে নাই, কোনো প্রজেক্ট কমপ্লিটও নাই, কিছুই নাই। তার মানে কি উনি একদম নতুন। তো এরপরে যদি আমরা ডেসক্রিপশন দেখি, দেখেন উনি ডেসক্রিপশন মানে কি দিচ্ছে, আই হ্যাভ বিন গিভেন ইউ ইউর নেম অ্যাজ এ পয়েন্ট অফ কন্ট্যাক্ট, আই হ্যাভ ইস্যু উইথ মাই ওয়েবসাইট অ্যান্ড থিঙ্ক ইউ ক্যান হেল্প, মাই সাইট ইজ এত। সো এটা কিছু একটা হইলো? উনি তো মানে ভালোভাবে কোনো ডিসক্রিপশনই দিল না যে উনি কি চায় বা কি কাজ করতে চায়। উনি জাস্ট একটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিছে। অ্যান্ড এখানে বাজেট দেখেন যে বাজেটটাও কিন্তু মানে স্পেসিফিকভাবে বলে দেয় না যে কত বাজেট। তো আমরা কিন্তু একে মানে খুব ট্রাস্ট করতে পারি না যে এটা আসলে রিয়েল বায়ার না ফেক বায়ার। তো এইভাবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন ক্লায়েন্টটা হচ্ছে রিয়েল, কোন ক্লায়েন্টটা হচ্ছে ফেক। আর আরেকটা জিনিস দেখবেন যে যারা ফেক ক্লায়েন্ট তারা হচ্ছে এখানে টেলিগ্রাম লিঙ্ক দেয়। অনেকেই আছে এখানে টেলিগ্রাম লিঙ্ক দেয়, তারা হচ্ছে পিপুল পাওয়ার থেকে টেলিগ্রামে নিয়ে যায়। তো ওই সব জব হচ্ছে আসলে কোনো মানে রিয়েল জব না। ওই আপনাকে টেলিগ্রামে নিয়ে জাস্ট কিছু ছোটোখাটো কাজ করাবে, এবং তারপরে হচ্ছে তারা কাজ করাই নিবে, কিন্তু আপনাকে পেমেন্ট দিবে না। সো আপনারা কখনো হচ্ছে এই মার্কেট প্লেসে বাহিরে যাবেন না, চেষ্টা করবেন এর ভিতরে কাজ করার জন্য। তো আমরা আর একটা ইনভাইটেশন দেখি, দেখেন ওনার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রেটিং আছে, বাজেটও দিয়ে দিছে। আবার এখানে হচ্ছে যদিও ডিসক্রিপশন ছোট দিছে, কিন্তু উনি কিন্তু রিভিউ আছে আগে, তো কাজ করছে। তো আমরা মানে বুঝতে পারি বা বিশ্বাস করতে পারি যে উনি একটা রিয়েল ক্লায়েন্ট। তো এইটা ছিল একটা বিষয় যে আপনারা কিভাবে বুঝতে পারবেন একটা পিপল পার আওয়ারের যে ইনভাইটেশন এটা হচ্ছে রিয়েল নাকি ফেক। এখন আরেকটা কথা বলি যে রিভিউ না থাকলেই যে ফেক এমন কিন্তু না। আমি কিন্তু অনেকগুলা পয়েন্টের কথা বলছি, যেমন ইনভাইটেশন টাইটেল এটা আসলে অতটা ভ্যারি করে না। মেইন হচ্ছে ক্লায়েন্ট ডিটেলস, দেন হচ্ছে জব ডেসক্রিপশন, জব বাজেট অ্যান্ড টাইম, এই সব জিনিসগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। যেমন এইখানে দেখেন এই ক্লায়েন্টের কিন্তু কোনো রিভিউ নাই। এখন হইতে পারে অনেক ক্লায়েন্ট নতুন আসছে, কোনো কাজ করে নাই, মাত্র হচ্ছে লগ ইন করছে বা অ্যাকাউন্ট করছে পিপল পাওয়ার আওয়ারে, দেন হচ্ছে জব পোস্ট করছে, নতুন ক্লায়েন্ট। তো এমনও হইতে পারে সে রিয়েল ক্লায়েন্ট বাট নতুন, তো এমন হইতে পারে। সো এইভাবে হচ্ছে রিভিউ নাই দেখে যে সে মানে ফেক ক্লায়েন্ট এমন হচ্ছে ভাবা যাবে না। আর আপনি যে ডেসক্রিপশনটা দেখবেন, ডেসক্রিপশন দেখলে হচ্ছে আপনি বুঝে যাবেন যে এটা রিয়েল না ফেক। তো আর মোট কথা হচ্ছে যে আপনি এগুলা হচ্ছে ইয়া করতে পারেন, বিট করতে পারেন। কারণ ইনভাইটেশনের জব পোস্টগুলায় বিট করলে বা রেসপন্স করলে আপনার কোনো ক্রেডিট কাটবে না। সো আপনার কোনো হচ্ছে লস হচ্ছে না। কিন্তু চেষ্টা করবেন যে প্রতারণার হাত থেকে বাঁচার জন্য। কারণ অনেক ক্লায়েন্ট আছে এইভাবে প্রতারিত করে, বাইরে নিয়ে যায়, বাইরে নিয়ে গিয়ে মানে পিপল পাওয়ারে বাইরে নিয়ে যায়, বাইরে নিয়ে কাজ করায়, কিন্তু পেমেন্ট দেয় না। এইভাবেও কিন্তু অনেক হয়, দেখবেন অনেক ক্লায়েন্ট হচ্ছে এখানে নাম্বার দিয়ে দেয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট দিয়ে দেয়, যাতে তারা বাইরে নিয়ে হচ্ছে ফ্রিল্যান্সারের সাথে কাজ করতে পারে। তো এই ছিল আজকের বিষয়। যারা হচ্ছে ইনভাইটেশন নিয়ে হচ্ছে একটু কনফিউশন ছিলেন, আশা করি ইনভাইটেশনের কনফিউশনটা একটু হলেও দূর হয়েছে। আর যদি আমি দূর করতে না পারি, আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে আপনি এই টপিক্সটা মিস করে গেছেন বা এটা ভুল বলছেন। তো কমেন্টে বললে হচ্ছে আমি ওটা শুধরে নিতে পারবো। সো আজকের মতো এখানে, বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।